আল্লাযীনা آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে তারা লড়াই করবে কার পথে? কথা বলেন। তারা তাগুতের পথে লড়াই করবে না, তারা পৌত্তলিক বা হিন্দুদের পক্ষে লড়াই করবে না, তাদের সমর্থন করবে না। পশ্চিমা বিশ্বের কালচার, অমুসলিমদের নিয়ম নীতি কোনো কিছুই গ্রহণ তারা করবে না। তারা যদি মুসলমান হয়ে থাকে, তারা যদি কালেমা পড়ে থাকে, তারা তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের মিছিল, তাদের মিটিং, তাদের চিন্তা, তাদের চেতনা সব কিছু কার জন্য হবে? তাহলে আপনার জীবনের সাথে আপনি একটু মিলাই নেন। আপনার মিছিল, আপনার মিটিং, আপনার সংগ্রাম, আপনার চিন্তা চেতনা, আপনার গবেষণা ইসলামের জন্য হচ্ছে না ইসলামের বিপরীত পথে? আপনি একটু মিলাই নেন তো আপনার জীবনের সাথে। যদি আপনার জীবনের সাথে এই প্রথম শব্দের সাথে যদি মিলে যায় তাহলে আপনি ঈমানদার। আর আপনার যদি এটার সাথে মিল না হয় তাহলে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের বা মুশরিক তারা তাগুতের পথে, যারা তারা অমুসলিমদের পথে তারা লড়াই করে, তাহলে এমনও কালেমা পড়া মুসলমান আছে তারা অমুসলিমদের রীতিনীতি এবং অমুসলিমদের পক্ষ অবলম্বন করে, তাদের পক্ষ নিয়ে তাদের সাথে মিশে মুসলমানদের হত্যা করে, মুসলমানদেরকে মারার ষড়যন্ত্র করে। বিগত সরকার এই কাজই করেছে। আমেরিকার কাছে জঙ্গি তকমা লাগিয়ে জঙ্গি প্রমাণ করতে সক্ষম হয়েছিল শেখ হাসিনা। টুপি দেখলেই জঙ্গি, পাগড়ি দেখলেই জঙ্গি, মুখে দাড়ি দেখলেই জঙ্গি ছাড়া কোনো কথা ছিল না। কথা বলেন না কেন? এই জঙ্গি প্রমাণ করতে সক্ষম হয়েছিল, এই জন্য আমেরিকা এত খেপা ছিল। বর্তমান ডক্টর ইউনূস তিনি সেখানে স্পষ্ট করেছে যে আমার দেশের মানুষ অনেক ভালো মানুষ। কিছুদিন আগে সারা বিশ্বের নেতাদেরকে এক জায়গায় করে সেখানে তিনি কেঁদেও ফেলেছেন, বলেছেন আমার দেশের প্রায় 3 কোটি মানুষ তারা মাত্র দিন 100 টাকা ইনকাম করে। চোখের পানি ফেলে তিনি কেঁদেও ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে এত টাকা তিনি বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আনা শুরু করেছেন, যার কারণে এক শ্রেণীর সাধারণ মানুষ যারা চুরি ডাকাতি করে না, যারা পরের টাকায়, দেশের টাকায় বিদেশে বেগম পাড়ায় বাড়ি করার চিন্তা ভাবনা আছে, এরকম কোন চিন্তা ভাবনা যাদের মধ্যে নাই, তারা আছে ইউনূস আরো 5 বছর থাকবে। কথা বলেন না কেন? ভোটের আমাদের দরকার নাই। কিসের ভোট হয়েছে? কিসের গণতন্ত্র হয়েছে? কোথায় গণতন্ত্র আছে দেখান তো? আমেরিকায় পর্যন্ত গণতন্ত্র নাই। আপনার স্বাধীনতা নাই, তাহলে আপনার কিসের গণতন্ত্র? যারাই গণতন্ত্র নামক এই ধর্ম তৈরি করেছে তারাই গণতন্ত্র, তারাই ধ্বংস করেছে, তারাই গণতন্ত্রের গলায় ছুরি দিয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং কিসের ভোট? ভোট কি হয়েছে বিগত সরকারের কোনো আমলে? ভোট হয়েছে? কথা বলেন। আপনি কি স্বাধীন মতো ভোট দিতে পেরেছেন? মা মারা গেছে কত আগে তার মা মারা গেছে, বলছে ভোট হয়ে গেছে। তো কবরস্থান থেকে কি ভোট দিয়ে গেছে সে? মানে রাতের মধ্যে সব কমপ্লিট। তাও সরাসরি পুলিশে এসে রাইফেল দেখিয়ে গুলি দিয়ে বলছে যে মাঠ ছাড়ো নালি গুলি করবো। কিন্তু তাও প্রশাসন দিয়ে এই প্রশাসনই আবার পরে বেপাকে পড়ছিল যে আমরা এখন যাবো কোথায়, আমাদের নিরাপত্তা দাও। ঠেলার নাম বাবাজি, ঠেলা নিয়ে বস। কষা পড়া শুরু হলে আর রেহাই নেই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জায়গায় এরকম বাঘের মতো হুঙ্কার দিবেন, বাঘের মতো শক্তি রাখবেন, কোনো বাতিলকে কোনো জায়গায় আশ্রয় দিব না আমরা। ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমরা সালাউদ্দিন আইয়ুবের জাতি, আমরা মোহাম্মদ বিন কাসিমের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি। সুতরাং আমরা মুসলিম, আমাদের ঈমানের জজবা আছে। আমরা বাতিলকে কোনো জায়গায় সহ্য করব না, কোনো জায়গায় তাদেরকে মেনে নেব না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুতরাং আমি যে কথা বলছিলাম, ডক্টর ইউনূস সে যে এই দেশে এসেছে, যে উন্নয়নের কিছু নিয়ম নীতি শুরু করেছে, যারা ওই রামবাম, যাদের মেরে খাওয়া অভ্যাস, যারা টাকাকে নিজে কুক্ষিগত করে নিজের সম্পদশালী হয়, এই মানুষগুলি সহ্য করতে পারছে না। ওরা হচ্ছে খেয়ে গেছে আর এরা হচ্ছে পিপাসায় মরছে। কথা কন না কেন?
যেই হোক না কেন আমরা চাই দেশের শান্তি, আমরা মারামারি, আমরা বিশৃঙ্খলা, কাটাকাটি, রক্তক্ষয়ী, সংঘর্ষ আমরা চাই না। আমরা চাই শান্তি। সে যেই দলেরই হোক তাদের সাথে আমাদের সমর্থন থাকবে, আমরা তাদের পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনি চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, এই যে গতকালকেও দেখলাম, গতকালকের আজকের একটা নিউজ দেখলাম ফেসবুকে, যে আপনার একটা বাচ্চাকে 9 বছর কি 10 বছর একটা বাচ্চাকে আপনার আছে জিম্মি করে রেখে 3 লক্ষ টাকা দাবি করেছে, পরিবার দেয়নি, যার কারণে সেই 10 বছরের বাচ্চাটাকে হত্যা করেছে। তাও কোন দলের লোক আপনারা দেখেছেন? কথা কান না কান, কোন দলের লোক তাও দেখেছেন? আপনারা দেখছেন সব কিছু। আমি একটু রিভিউ করতেছি, আপনাদেরকে নতুন করে শোনাচ্ছি। সুতরাং আমরা কোনো সন্ত্রাসী চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা চাই শান্তি। যেই দল এই শান্তি কায়েম করতে চায় কোরআন সুন্নাহ মোতাবেক, আমরা সেই দলের সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে ঐক্য করতে চাই, জীবন বাজি রেখে তাদের পাশে থাকবো। তাহলে এহকাল হবে, পরকালও হবে।